আমরা ইতিমধ্যেই হাঁটি হাঁটি পা পা করতে করতে আমাদের এইচটিএমএল মডিউল শেষ করে ফেলেছি এবং সিএসএস মডিউলের ভিতরেও তিন ধরনের যে সিএসএস আছে সেটা সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি। এখন আমরা আজকের এই ভিডিওতে আমরা সিএসএস এর বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। বেসিক সিনট্যাক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা বেসিক সিনট্যাক্স সম্পর্কে জানি তখন কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা বা সেই জিনিসটা সম্পর্কে আমাদের একটা ভালো ধারণা তৈরি হয় এবং পরবর্তীতে যখন আমরা একটু অ্যাডভান্সের দিকে দিনে দিনে যাই তখন কিন্তু আমাদের বুঝতে সহজ হয় জিনিসটা। তো সেই জন্য আমরা আজকে ডেডিকেটেড ভাবে আমরা বেসিক সিনট্যাক্সের উপরে এই ভিডিওটি বানাচ্ছি। তো চলুন তাহলে শুরু করি। তো শুরুতেই আমি একটা জিনিস বলে দিই যে আজকে হয়তো অনেকেই আমাদের ব্ল্যাক থিম দেখে, আমাদের ভিএস কোডে যে আমরা ব্ল্যাক থিমটা ব্যবহার করেছি এটা দেখে হয়তো অনেকেই কনফিউজড হয়ে যেতে পারে, কারণ এর আগে আমরা হোয়াইট থিমে কাজ করছি যখন এইচটিএমএল মডিউলগুলো ছিল। তো এখন হঠাৎ করে ব্ল্যাক আমাদের থিম কেন, এটাতে হয়তো অনেকেই একটু কনফিউজড হয়ে যেতে পারেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমরা এই ব্ল্যাক উইন্ডো কি করে আনতে পারি, ব্ল্যাক থিম কি করে ইনস্টল করতে পারি। তো এরকম যারা কনফিউশনে থাকবেন তাদের জন্য অ্যাকচুয়ালি আমরা হচ্ছে একটা জিনিস মানে সার্ভে করেই পেয়েছি যে অনেকে আমাদেরকে ভিডিওর কমেন্টে বা আমাদেরকে মেসেজে জানাচ্ছিলেন যে হোয়াইট থিমের উপরে আমাদের লেখাটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তো যদি একটু ডার্ক থিম ব্যবহার করা যেত তাহলে হয়তো বিষয়টা আরো ভালো হতো। তো সেই জন্য আমরা আসলে একটা ডার্ক থিম বেছে নিয়েছি আমাদের পরবর্তী ভিডিওগুলো করার জন্য। তো আপনাদের আসলে আপনাদের মতামতগুলো আমাদের জন্য সবসময় হেল্পফুল এবং আমাদের ইমপ্রুভ করার জন্য খুবই হেল্পফুল। তো যারা হোয়াইট থিমে কাজ করতেছেন তারা হোয়াইট থিমেই কাজ করতে থাকেন, যারা ব্ল্যাক থিমে আছেন অলরেডি তারা ব্ল্যাক থিমেই থাকেন। এটা নিয়ে আসলে বদার হওয়ার কিছু নাই, কিংবা এটা নিয়ে এত পেরেশানি নেওয়ারও কিছু নেই। তো আমাদের যেটা যে আমরা এই থিম কি করে আমরা আমাদের ভিএস কোডে ইনস্টল করতে পারি বা নতুন থিম আমরা কিভাবে অ্যাড করব ভিএস কোডে, সেই জিনিসটা সম্পর্কে আমরা একটা আলাদা ভিডিও করে আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে আমরা বেসিক সিনট্যাক্স নিয়ে আলোচনা করব, তো আমাদের সেই পর্বে আমরা চলে আসি। তো এখন আমি হচ্ছে শুরুতেই একটা সিএসএস কমেন্ট করে নিচ্ছি যাতে আমাদের উপরের যে পার্টটা আমরা গত ক্লাসে করছিলাম সেটার সাথে একটু আমাদের আজকের আলোচনাটা যাতে মিক্সিং না হয়। তো এর জন্য আমি প্রথমে একটা ফরওয়ার্ড, আমাদের যে সিএসএস এ কমেন্ট করার জন্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু সিএসএস এর কমেন্ট কি করে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, তারপরে হচ্ছে একটা স্টার, তারপরে আপনাদের এখানে অ্যাকচুয়ালি কমেন্টের যে হচ্ছে কমেন্ট টেক্সট, তারপরে যখন ক্লোজিং করবেন তখন একটা স্টার, তারপরে আবার একটা ফরওয়ার্ড স্ল্যাশ। তো এই হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, তারপরে কমেন্টে আপনি যা লিখবেন সেইটা, তারপরে আবার একটা স্টার এবং একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এর মাধ্যমে আপনি হচ্ছে কিন্তু সিএসএস এ কমেন্ট করতে পারেন। তো আমরা এখানে হচ্ছে শুরুতে এখানে দিয়ে দিচ্ছি বেসিক সোয়েন সিনট্যাক্স। আচ্ছা, আমি স্ক্রিনটাকে একটু জুম করে নিই আর একটু, যাতে আরো ক্লিয়ার ভাবে দেখা যায়। আচ্ছা, সো এখন যখন আমরা সিএসএস লিখতে যাব তখন আমাদের শুরুতেই কি থাকবে, সিলেক্টর। এই সিলেক্টরটা কি, আমরা যে ট্যাগকে বা যে এলিমেন্টকে নিয়ে কাজ করতে যাচ্ছি বা যে এলিমেন্টকে পয়েন্ট করতে চাচ্ছি সেই এলিমেন্টকে যাতে আমরা খুঁজে পাইতে পারি, সেই এলিমেন্টটাকে যাতে তুলে আনতে পারে আমাদের এই সিএসএস, সেই জন্য আমাদের এই সিলেক্টর ব্যবহার করা হয়। এইভাবে আমরা যখন হচ্ছে সিএসএস এর যে সিনট্যাক্সটা লিখতেছি, এটা ইন্টারনাল এবং হচ্ছে এক্সটার্নাল এই দুই ধরনের সিএসএস এর জন্য কিন্তু দরকারি। আচ্ছা, তো সেটা আমরা একটু পরে দেখব, যখন আমাদের এই বেসিক সিনট্যাক্সটা জানা হয়ে যাবে তখন আমরা গত ক্লাসের যে এক্সাম্পলটা সেটাকেই আমরা আবার হচ্ছে দেখব। তো প্রথমে আমাদের সিলেক্টরের কাজ হচ্ছে আমরা যে এলিমেন্টকে টার্গেট করতে চাচ্ছি সেই এলিমেন্টটাকে তুলে আনা। এখন কি কি ধরনের সিলেক্টর আছে, কি কি উপায়ে আমরা প্রপারলি সিলেক্ট করতে পারি সেই সব সম্পর্কে আরো ভিডিও থাকবে পরবর্তীতে। তো আজকে আমরা বেসিক সিনট্যাক্সটা বুঝি শুধু, যে সিলেক্টরের কাজ আমরা যে এলিমেন্টটাকে তুলে আনতে চাচ্ছি বা যাকে নিয়ে আমরা হচ্ছে স্টাইলিং করতে চাচ্ছি তাকে তুলে আনা। তারপরে আমাদের হচ্ছে কার্লি ব্রেসেস দিয়ে শুরু এবং শেষ করতে হবে। তো এই যে এরিয়াটা, এই কার্লি ব্রেসের শুরু থেকে শেষ পর্যন্ত এই এরিয়াটা হচ্ছে আমাদের ডিক্লারেশন ব্লক। তার মানে এই ডিক্লারেশন ব্লকের ভিতরে কিন্তু এক বা একাধিক ডিক্লারেশন থাকতে পারে। তো এক একটা ডিক্লারেশন কি কি নিয়ে গঠিত সেটাও একটু দেখি। এক একটা ডিক্লারেশন গঠিত হচ্ছে প্রপার্টি, তারপরে কোলন দিয়ে ভ্যালু। এই হচ্ছে আমাদের এক একটা ডিক্লারেশন হচ্ছে এই প্রপার্টি এবং হচ্ছে ভ্যালু, এইটা মিলে আমাদের একটা ডিক্লারেশন। আর ডিক্লারেশন শেষ করার পরে আমরা হচ্ছে শেষে একটা সেমিকোলন দেব। তো এইটুকু আমাদের একটা ডিক্লারেশন। তো এখন যদি আমাদের দুইটা ডিক্লারেশন হয় তাহলে আমরা হচ্ছে প্রপার্টি ভ্যালু এইভাবে আমরা দিতে থাকবো। আমাদের যত ডিক্লারেশন লাগবে ততগুলো আমরা এইভাবে
দিতে থাকবো, একটার থেকে আরেকটার হচ্ছে সেপারেট করা হচ্ছে আমাদের এই সেমিকোলনের মাধ্যমে। এখন যদি এটা আমরা এভাবেও লিখি তাতেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, আমাদের পড়তে সমস্যা হবে না। মানে আমাদের যে ব্রাউজার যখন এটাকে রিড করবে তখন কিন্তু তার বুঝতে অসুবিধা হবে না। কারণ কি, একটার থেকে আরেকটা সেপারেটেড হচ্ছে এই সেমিকোলনের মাধ্যমে। কিন্তু আমাদের যাতে আমাদের যখন আমরা কাজ করব তখন আমরা ইজিলি রিড করতে পারি, সেই জন্য আমরা এভাবে যদি সাজিয়ে রাখি তাহলে কিন্তু কোডটা দেখতে, সিএসএস কোডটা দেখতে একটু সুন্দর লাগে। আচ্ছা, তো এখন আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা কিন্তু একটা ডিক্লারেশন ব্লক, এবং তার ভিতরে এক একটা প্রপার্টি ভ্যালু হচ্ছে এক একটা ডিক্লারেশন। আচ্ছা, তো এখন আমরা আমাদের যে আগের যে প্রথম দিনে যে আমরা ইন্টারনাল এক্সটার্নাল হচ্ছে সিএসএস গুলা যে টাইপ গুলা দেখছি, সেইখানে যদি একটু ব্যাক আসি তাহলে পরে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই যে H3টা, আমরা এখন কিন্তু এক্সটার্নাল সিএসএস টার ভিতরে আছি। তো এই H3টা হচ্ছে কি, তাহলে আমাদের বেসিক সিনট্যাক্স অনুযায়ী সিলেক্টর। এই H3 এর মাধ্যমে আমরা কি করছি, আমাদের যে HTML টা ছিল সেখান থেকে এই যে HTML এলিমেন্টটা, এই যে H3 এলিমেন্ট, এই এলিমেন্টটাকে কিন্তু আমরা পয়েন্ট আউট করছি যে হ্যাঁ H3 এর জন্য আমরা এখন স্টাইলিং করব। তারপরে আমরা ডিক্লারেশন ব্লক তৈরি করার জন্য আমরা হচ্ছে কার্লি ব্রেসেস শুরু করছি। তো কার্লি ব্রেসেস এর ভিতরে আমরা কালার বলে, এইখানে হচ্ছে দেখেন প্রপার্টি, মানে আমরা প্রপার্টির প্রথমে নাম দিব, তারপরে সেই প্রপার্টিটার একটা ভ্যালু সেট করব। তো আমরা এখন দিলাম যে একটা কালার প্রপার্টি দিলাম এবং একটা কালার প্রপার্টির জন্য একটা ভ্যালু সেট করলাম। তো এই ভ্যালু কিন্তু আবার যে এই অ্যান্টিকুই হোয়াইট আমরা ব্যবহার করছি এটাই যে ফিক্সড, বিষয়টা কিন্তু এমন না। আমরা যে কালারটা চাইতেছি, এই কালার প্রপার্টির কাজ হচ্ছে আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটের কালার চেঞ্জ করা। তো এই টেক্সটের কালার আমরা যে কালারটা চাইতেছি সেই কালারটাকে, বা আমরা যদি সেই কালারের নাম জানি তাহলে নাম লিখে দিতে পারি, যদি আমরা নাম না জানি তাহলে কালার কোড লিখে দিতে পারি। তো এইভাবে আমরা ভ্যালুটা কিন্তু কালার প্রপার্টি সেট করতে পারি। তারপরে ফন্ট সাইজ একটা প্রপার্টি, সেই ফন্ট সাইজ প্রপার্টিতে আমরা বলে দিচ্ছি যে 55 পিক্সেল। তার মানে আমরা বলে দিচ্ছি যে H3 যে এলিমেন্টটা তার যে টেক্সট তার ফন্ট সাইজ আমরা 55 পিক্সেল চাচ্ছি। এখন 55 পিক্সেলের জায়গায় যদি আমাদের দরকার পড়ে 20 পিক্সেল, তাহলে আমরা সেটাকে ভ্যালু হিসেবে সেই 20 পিক্সেল সেট করব। তারপরে আমরা চাচ্ছি যে H3 যে হেডলাইন টেক্সটটা সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটার কালার হচ্ছে ডার্ক অরেঞ্জ হোক। তো ব্যাকগ্রাউন্ড কালার এখানে একটা প্রপার্টি, তারপরে আমরা একটা কোলন দিয়েছি, তারপরে আমরা প্রপার্টির একটা ভ্যালু দিয়েছি, যে কালারের ব্যাকগ্রাউন্ড আমরা চাইতেছি সেই কালারটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তো এখানে আমরা হচ্ছে কালারের নাম লিখে দিয়েছি। আমরা যদি এখানে কালারের নাম না লিখে দিয়ে আমরা স্রেফ হচ্ছে এরকম ভাবে কালার কোড লিখে দিতাম, যে সাপোজ আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চাচ্ছি, তাহলে 2 3 4 5 6, হ্যাঁ, এভাবে আমরা কিন্তু কালার কোডও দিয়ে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা এখানে কি ইউজ করলাম, ছয়টা ডিজিট ব্যবহার করছি কালার কোড সম্পর্কে, যে প্রথম দুইটা আর, পরের দুইটা জি, তারপরেরটা বি, এইভাবে RGB কালারের হচ্ছে আমরা কিন্তু কালার কোড সেট করছি। তো এই আর কি। তো এখন আমরা যদি আমাদের ইন্টারনাল সিএসএস টার ক্ষেত্রে একটু আসি, তো এখানেও কিন্তু আমরা এই H2 এর মাধ্যমে আমরা এই H2 এলিমেন্টকে টার্গেট করছি। তারপরে হচ্ছে আমরা সেখানেও কালার প্রপার্টি এবং তার ভ্যালু দিয়েছি। তারপরে আমরা এখানে টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করছি, সেটার একটা ভ্যালু দিয়েছি। ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করছি, সেটার একটা ভ্যালু দিয়েছি। এরকম ভাবে আমাদের যদি আরো প্রপার্টি ভ্যালু অ্যাড করার দরকার পড়ে তাহলে আমরা আরো প্রপার্টি নিব এবং তার ভ্যালু সেট করব। আমাদের যদি একটা প্রপার্টি দরকার পড়ে আমরা সেই একটা প্রপার্টি সিলেক্ট করব। এই আর কি আমাদের মূলত সিএসএস এর বেসিক সিনট্যাক্স। তো আশা করি যে সিএসএস এর বেসিক সিনট্যাক্স নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। তো সিলেক্টর আমরা হচ্ছে এই যে ট্যাগ, এই এইচটিএমএল এলিমেন্ট গুলাকে আরো ভালোভাবে কি করে আমরা হচ্ছে প্রপারলি সিলেক্ট করতে পারি সেগুলো আমরা কিন্তু পরবর্তীতে দেখব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা যথাসাধ্য আপনাদের প্রশ্নগুলো সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।